আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফরিদ ভাই। একবার খাই, আরেকবার না খাই, তবু কষ্ট করে ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন শেরপুর জেলার শেরপুর সদর 4 নং গাজীর খামার 2 নং ওয়ার্ড কুরুলেকান্দা। দেখতে পাচ্ছেন কুরুলেকান্দার মাঠটা, এই ফিল্ড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কিরকম অবস্থা। পানি প্যাক, অনেক প্রচুর প্যাক পানি। একটা স্কুল, হাই স্কুল, মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে। তা আমি মনে করি যে এই যে ফিল্ডের মধ্যে বাড়ির মধ্যে যদি মারি ফেলাচ্ছে সরকার, আমাদের শেরপুর জেলার এমপি সাহেব, তাহলে মাঠের বিষয়ে অনেক ভালো হতো। তো এই ব্যাপারে বিস্তারিত কিছু আলাপ আমার এক ভাই আছে, ভাই লোকে কিছু কথা বলি। ভাই কি বলে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে মাঠের অবস্থা এরকম কে দেখতে পাচ্ছেন, মাঠে এরকম কে? মাঠের অবস্থা যা চোখে দেখতেছেন এরকম হওয়ার কারণ হইলো আমরা আসলে বাংলাদেশের সীমানায় পড়ছি কিনা আমরা নিজেরাও জানি না। আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা মনে হয় বর্ডারের এমন প্রান্তে চলে গেছি। সরকার, বাংলাদেশ সরকার যে আছে, বিগত সময়েও যারা ছিল তারা মনে করে যে এটা বাংলাদেশের সীমানায় পড়ে নাই। তারা মনে করে আমরা ভারতের কোনো অংশ, ভারত সরকাররা মনে করে এটা বাংলাদেশ। এই বিদায় টানা হেসরার মধ্যে আমরা আছি, হয়তো এই কারণেই হয়তো আমাদের এলাকায় কাজ কাম হয় না। বিগত সময় যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, তারা বলে গেছে এই এলাকায় ভোটার সংখ্যা অল্প কিছু, অল্প কয়টা ভোট আমার না দিলেও চলবো, দিলেও চলবো, এগোর লাগে আমার নাই, তারা নাই। এই এলাকার কাজ আগের আওয়ামী লীগ সরকারেও করে নাই, বিগত আরো আগে বিএনপি ছিল তারাও করে নাই। এখন জামাত এমপি আছে এলাকায়, এমপি জামাত, সরকার আছে বিএনপি। তাদের কাছে গেলেও আমরা মনে ওরকম কোনো মূল্যায়ন পাই না। এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালবার, মাঠ, মসজিদ, ঈদগাহ মাঠ, স্কুল মাঠ, কোনো কিছুরই ওই রকম কাজ হয় না। বিগত সময়ে হয় নাই, এখনো হয় না, সামনে হবে কিনা এটাও আমরা আশা করতে পারি না। তো যাই হোক, আপনাদের মাধ্যমে যদি এলাকার কিছু উন্নয়ন হয় আমি মনে করি ভালো হবে। আমাদের এই এলাকায় 3টা মসজিদ আছে, একটা প্রাইমারি স্কুল আছে, ঈদগাহ মাঠ আছে 2টা। এখানে জনগোষ্ঠী 5,000-এর মতো, ভোটার আছে 2,000-এর মতো। এখানে এখন পর্যন্ত সরকারের বড় ধরনের ছোঁয়া আমরা পাই নাই, উদ্যোগ নেয় না, তাই না? না উদ্যোগ কেউ নেয় নাই। আমরা মনে করি উপর মহলে যারা আছে সকলেই অন্ধ। এর আগে বন্যার সময়ে যখন এলাকার বন্যায় ভেসে যাচ্ছিল, আমার এক ভাই পিয়নোর কাছে গিয়ে বলেছিল আমাদের এলাকায় বন্যা আসছে, কিছু ত্রাণের ব্যবস্থা করেন। বলেছে কোন এলাকায়? যে শেরপুর গাজীর খামার ইউনিয়নের 4 নং ওয়ার্ড কোরালিয়া কান্দায় এবং প্লাস কাওয়াপেচি বজর কান্দা। তখন বলেছিল শেরপুরে তো কোনো বন্যা হয় নাই। তার কয়েকদিন পরে টিয়নোকে আমি নাগাল পেয়ে বলেছিলাম, আপনি কি শেরপুরের টিয়নো নাকি ইন্ডিয়ার টিয়নো? যদি শেরপুরের হয়, শেরপুরে বন্যা হয় নাই, আপনি বলতেছেন একটু আসেন তো গাজীর খামারের 4 নং ওয়ার্ড কোরালিয়া কান্দায় দেখে যান বন্যা হয়েছে কিনা। পরে উনি আসছিল এলাকা পরিদর্শনে, এসে কোরালিয়া কান্দা যে তাকে নিয়ে আসবো ওই পরিস্থিতি ছিল না, ওই খড়খড়িয়া ব্রিজ থেকে ঘুরে গেছে। ওর পরে কিছু সামগ্রিক টান দিয়েছিল। আর এই এলাকার কাজ কাম কেউ করে না। চেয়ারম্যান, মেম্বার কন, চেয়ারম্যান কন, এমপি কন, মন্ত্রী কন, সকলেই ভোটের সময় আসে আর বলে আপনাকে ব্রিজ দিমু, রাস্তা দিমু, সবকিছু করে আলামু, মানে সবাই দিবার চা। সবাই দিবার চা। নির্বাচন পার হয়ে গেলে কোনো শালা করে আর খোঁজ পাই না, কেউ আর দেয় না, না? খোঁজ পাই না। তো যাই হোক, আপনারা ভিডিও করতেছেন, আশা করি আপনার ভিডিও যারা যারা দেখবে এলাকার উন্নয়নের পক্ষে তারা যেন একটু সহায়তা করে। আপনারা আপনার মাধ্যমে যদি এলাকার উন্নয়ন হয় আমি মনে করি একটু ভালোই হবে। তো দোয়া করি এই এলাকার উন্নয়নের যে ঘাটতি আছে এগুলি তুলে ধরেন। যদি এলাকার উন্নয়ন হয় আল্লাহর রহমতে আপনারাও স্বাবলম্বী হবেন, আমরাও মনে করি আমাদের এলাকার কিছু উন্নয়ন হবে। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি স্বয়ং উপস্থিত এই জায়গা। দেখতে পাচ্ছেন কুরুলেকান্দা 2 নং ওয়ার্ড, দেখতে পাচ্ছেন আমি উপস্থিত, দেখতে পাচ্ছেন কিরকম প্যাক, দেখতে পাচ্ছেন জায়গাগুলা। আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকার এবং শেরপুর জেলার এমপি সাহেবকে আমি অনুরোধ করে বলছি, এই যে স্কুল মাঠটা দয়া করে বেশি বেশি করে বালু ফেলে, মাটি ফেলে পাকা করে দিত। এর সামনে একটা রাস্তা, একটা ব্রিজ, স্কুল আসে ছোট 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 বাচ্চারা, এই যে রাস্তার কারণে, পেকের কারণে স্কুল আসতে পারে না। হ্যাঁ, আমি অনুরোধ করে বলছি যেভাবে পারেন মাটি ফেলবার চেষ্টা করেন।
এবং পাকা করে দেন। আরেকটা ব্রিজ আছে সামনে। এই বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।